আসসালামু আলাইকুম। আমি রূপা সমিতির মনিরুলের কাছে আমি টাকা জমা রেখেছিলাম আমি ঘর তৈরি করব বলে। আমি বারবার বলেছিলাম যে মনিরুল আমার ঘর করার সময় আমার টাকাগুলো আমার দিয়ে দিও। বললে ভাই কোনো সমস্যা নেই, বললে পর টাকা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। আমি আপনাদের এলাকার ছেলে, আমাকে বিশ্বাস করো। তাই সেই বিশ্বাস অনুযায়ী আমি তাকে রেখেছিলাম। রেখে থাকার পরে গত বছর পার হয়ে গেছে। তারপর আমি বললাম যে মনিরুল আমি ঘর করবো, তা কী করবো, আমার টাকা দেবা? তো বললো কি হ্যাঁ ভাই তুমি ঘর ভাঙো দেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। সেখান থেকে এই 1 বছর পার হয়ে গেছে। 1 বছর ঘরহীন অবস্থায় আছেন? একই অবস্থা আছি। ঘর ভাঙাই দিয়েছে, 3টে ঘর আমার ভাঙাই দিয়েছে। আমার ঘরের একটা টাকা আমার কাছে দেয়নি, সব টাকা নিয়ে পলাইছে। সব পালাইয়েছে টাকা নিয়ে। এখন ওই ফোন দিলে, কিছুদিন আগে ফোন দিলাম, বললে কোনো সমস্যা নেই, টাকা পাস হয়ে গেছে, দিচ্ছি এই বলে। তারপর এখন আর ফোনে রিসিভ করে না। আসসালামু আলাইকুম। আমার খুব অসুবিধার মাঝখানে আমি জামাইয়ের টাকা জামাই হবে না। এবার আমি বললাম যে বাবা আমার এখানে ভালো ছেলে আমরা জানি, তো টাকাটা দাও, আমি থই। টাকার জন্য কি সমস্যা হচ্ছে আপনার? আমার জামাই মেয়ের দোর বন্ধ হয়ে গেছে, আমার জামাই মেয়ে আসে না, আমিও যাইনি সেখানে। এইরকম অবস্থা হয়ে গেছে, জামাই মেয়ে মুখ দেখে দেখিনি। জামাই মেয়ে সবসময় টাকার জন্য আমার ঝামেলা করছে যে টাকা দাও, তুমি থুইলে। জামাই থুতে চাই না, আমি জোর করে, ওরা বললো যে কোনো অসুবিধা হবে না ভাই, তুমি দাও, আমি তোমার টাকা দিয়ে যাবো। এবার বললি, এবারে সেই টাকা নিয়ে থুয়ে এখন জামাই মেয়েও তো আসে না, মেয়েটারও আমার আসতে দেয় না। আর আমি খুব এতে মেয়েও কষ্ট আছে, আপনার সমস্যা? হ্যাঁ, আমার সমস্যায় খুব সাংসারিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, জামাই মেয়ে সবসময় ঝামেলা করতে যে টাকা নেয়, তো বাপের কাছ থেকে টাকা নেয়, তো বাপ টাকা থেকে টাকা নেয়। এই ঝামেলার জন্য খুব অসুবিধার মাঝখানে আমি রয়েছি। তাই আমার সবসময় আমার অসুবিধা হচ্ছে। আজ প্রেশার থাকতে না, কাল প্রেশার উঠতেছে, এই অসুবিধার মাঝখানে আমি খুব এতে রয়েছি। তা ভাই আমার যদি একটু সুবিধা যদি করে দিতে পারো, তাহলে আমি খুব বাঁচি। আমার মেয়েটার হাতের জামাই মেয়ের হাতের